জয়ের পর প্রথম ভাঙড় বিধানসভার অন্তর্গত শানপুকুর অঞ্চলে মাঝেরহাট এমএলএ কার্যালয়, সেখানে উপস্থিত হলেন ভাঙড়ের দ্বিতীয়বারের নবনির্বাচিত বিধায়ক নওশাদ সিদ্দিকী। 2021-এ তিনি প্রথম নির্বাচিত হন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর বিধায়ক হিসাবে, এবং ভাঙড়ের মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে দীর্ঘ 5 বছর কাজ করার পর আবারও 2026-এ দ্বিতীয়বারের জন্য তিনি ভাঙড় বিধানসভা থেকে লড়াই করেন এবং সেখানে জয় পান নওশাদ। তো যাই হোক, জেতার পর ভাঙড় বিধানসভার একটি অঞ্চলে গেলেন এবং সাধারণ মানুষের সাথে কথা বললেন, কর্মী সমর্থকদের বার্তা দিলেন। যে বার্তা দিলেন তা হলো যে হিংসা ছাড়া রাজনীতি করতে হবে, ভাঙড়ের বুক থেকে হিংসাকে চিরতরে মুছে দিতে হবে এবং শান্তির রাজনীতি করাই আমাদের মূল লক্ষ্য বলেই জানালেন নওশাদ। যদি কেউ হিংসা ছড়ায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বললেন যে 2021-এ আমি 1,06,000 ভোট পেয়েছিলাম, কিন্তু এবারে আমি 20,000 ভোট অতিরিক্ত পেয়েছি মানুষের ভালোবাসা এবং আশীর্বাদে, অর্থাৎ এবারে 1,26,555 ভোট পেয়েছে নওশাদ। অর্থাৎ 2021-এর থেকে 2026-এ কিন্তু 20,000 মানুষের বেশি ভোট কিন্তু নওশাদ পেয়েছে। বক্তব্যের মাঝে তিনি আইএসএফ দলের প্রতিষ্ঠাতা অর্থাৎ তারই বড় দাদা নওশাদ সিদ্দিকীর বড় ভাই অর্থাৎ পীরজাদা আব্বাস সিদ্দিকীর প্রসঙ্গ তুলে ধরেন। কথা বাড়াবো না, ভিডিও বড় করব না, সোজাসুজি নওশাদ সিদ্দিকী কি বার্তা দিচ্ছে শুনুন কি বলছেন নওশাদ। আপনারা দোয়া আশীর্বাদে আবার জিতে এসেছি, আগামী 5 বছর এখান থেকে পরিষেবা পাবেন, আপনার বুথে বুথে চলে যাবো। তবে একটা কথা বলে যায়, গত রাত্রে বড় ভাইজান সব নেতৃত্বতে ডেকেছিল ভাঙড়ের, যেটা বলেছে আপনাদের বলে দিচ্ছি, কে তৃণমূল, কে সিপিএম, কে আইএসএফ, কে কংগ্রেস দেখার দরকার নেই, একটানা হিংসা হয়। যদি কেউ হিংসা করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমাদের ভাঙড়ের মানুষ শান্তির জন্য আমরা পক্ষে। আমি এবারে 20,000 এক্সট্রা ভোট পেয়েছি, 20,000 এক্সট্রা ভোট পেয়েছি। 1,06,000 পেয়েছিলাম, সেবারে 1,26,555টা ভোট আমাকে দিয়েছে ভাঙড়ের মানুষেরা। নিশ্চিতভাবে শান্তির পক্ষে দিয়েছে। তো ভাঙড়কে আমরা সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করব। আর একটা কথা আপনাদের বলি, অনেকে আতঙ্কিত হচ্ছেন, কেউ আতঙ্কিত হবেন না। আমাদের দলের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী, এরও মাথায় রাখবেন। তার ভাই নওশাদ সিদ্দিকী ভুল করলে সেটাও সে ছাড়বে না, ঠিক আছে? আমাকে অনেক সময় তাড়া দিয়েছে, আমি একবার পুলিশকে উল্টোপাল্টা বলে দিয়েছিলাম, একটা মেয়া কান ছিল, ওর কান দেখার পরে উল্টোপাল্টা, সঙ্গে সঙ্গে ভিডিও দেখে আমাকে ফোন করে তাড়া দিচ্ছে। যদি না ভালো লাগে ঘরে এসে শুয়ে পড়, বাজে কথা বলবি না। তা সে আমাদের পার্টির মেন প্রতিষ্ঠাতা, কারোর সাথে অন্যায় হবে না। তিনি যে প্রতিশ্রুতি দিয়ে আমাকে পাঠিয়েছে, ভাঙড়ে হিংসা মুক্ত হবে, তোলাবাজি মুক্ত হবে, কাটমানি মুক্ত হবে। আপনার জমি আপনি বিক্রি করতে যাবেন, নেতাদেরকে টাকা দিতে হচ্ছিল, সেগুলো বন্ধ হবে। সেগুলো সহ্য করে আমার পার্টির ছেলেরা চলবে। যদি মনে করা এটা অসহ্য হচ্ছে, তারও টাটা বাই বাই হয়ে যাবে। এতটা জোরে গলায় কথা বলছি। সুতরাং আপনার নিশ্চিন্তে থাকুন, কে আসছে যাচ্ছে, কে নওশাদ ভাইজানের সাথে ছবি তুলেছে, ওতে ভেঙে পড়বেন না। আমার সাথে লাখো মানুষ ছবি তুলে, এমনও মানুষ ছবি তুলে বলে দাদা আমি কিন্তু বিজেপির লোক। এমনও মানুষ আছে বলে আপনাকে পছন্দ লাগে একটা ছবি তুললো প্রথমে, তারপর বলছে দাদা আমি কিন্তু বিজেপির অমুক নেতা। আমি তো কিছু পরোয়া করি না, মন জানে পাপ আর মা জানে বাপ। আমি সব মানুষের জন্য কাজ করতে এসেছি। সুতরাং আমার সাথে কার ছবি উঠেছে আতঙ্কিত হবেন না। কে ডিসিশন নেবে ভাঙড়ের মানুষেরা। ভাঙড়ের মানুষের মতামতের বাইরে একটাও কাজ হবে না, এবার বলে যাচ্ছে আপনাদের, জোর গলায় বলছে এটা। ভাঙড়ের মানুষের মতামতের ভিত্তিতে কাজ হবে। যে সুযোগটা দ্বিতীয়বারের জন্য আমাকে দিয়েছেন, সেই সুযোগটা আমি ভুল জায়গায় লাগাবো না, সঠিক জায়গায় লাগাবো। আজকে যে আমাকে ভোট দেয়নি, যে 94,000 ভোট তৃণমূলে গেছে, তাদেরও ভালো আমাদের ভাঙড়ের মানুষকে দেখতে হবে। রাজি আছেন তো নাকি? যে 30,000 ভোট বিজেপিতে গেছে,
তাদেরও ভালো আমরা একত্রিত হয়ে ভাঙড়ের মানুষরা দেখবো। এখন আমি আর আইএসএফ এর নেতা নয়, আমি এখন ভাঙড়ের বিধায়ক। 2,70,000 ভোটারের আমি বিধায়ক। তা আমাকে আমার যদি আমাকে 1,21,000 টাকা মাসে দেওয়া হবে এই 2,70,000 মানুষকে দেখার জন্য। সুতরাং আমার কর্মকাণ্ড যদি আমি ভুল করি, দুনিয়ার কাউকে না জবাব দিলে আমাকে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে। আমি আমার ধর্মীয় বিশ্বাস যে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকে। তো সুতরাং আমার দ্বারাই অন্যায় হবে না। আর 2-1 দিনের মধ্যে কিছু ক্ষোভ বিক্ষোভে করেছে, তাও আমরা যতটা পেরেছি ফোন করে আটকেছি। আজকে সকাল থেকে কেউ বলতে পারবে না একটা কোনো ছোট্ট ঘটনা ঘটেছে, কেউ বলতে পারবে? আর আমি আজকে বলছি, মানে সবই আল্লাহ সৃষ্টিকর্তার ইচ্ছে, তার বাইরে কিছু নয়। যদি ভাঙড়ে আমরা হারে যেতাম, এতক্ষণ আমাদের 200 ছেলে লাশ ফেলে দিত, 5,000 বাড়ি ভেঙে দিত, জেসিবি নিয়ে বাড়ি ভাঙচুর করতো। বলেন আমরা আপনার আজকে অনেক অনেক কথা বলছেন, স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা আমি দিয়ে রেখেছি। আমাকে অনেকে জানাচ্ছে, আমি আমার ফোন নাম্বার, নিজের পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যদি কারোর সাথে অন্যায় হয় ফোন করো। এবার কি হচ্ছে অনেকে জানেন, ফোন করে বলছে বাড়ি ভেঙে দিয়েছে। কে ভেঙেছে? আর আপনার যে বাড়িটা ভেঙেছে তার একটা ছবি দেখান, কলা গাছ ভাঙার ছবি দিচ্ছে, জানেন? বুঝতে পারছি এই ধরনের অনেক হচ্ছে, আমার ছেলের নামে মিথ্যাচার হচ্ছে। এটাও আমি বলেছি, আমাদের নেতৃত্ব জিজ্ঞাসা করবেন, কেউ তৃণমূলের এজেন্ট বসেছে তার সাথে লড়াই নয় আমার। কে তৃণমূলের দেয়াল লিখেছে তার সাথে আমার লড়াই কিসের ভাই? তৃণমূলের হয়ে প্রচার করেছে তার সাথে আমার লড়াই কেন থাকবে? বিজেপির হয়ে দেয়াল লিখেছে, বিজেপির হয়ে প্রচার করেছে, তার সাথে তার লড়াই নয়, সে তার রাজনীতি করেছে। লড়াই হচ্ছে যে গরিব মানুষের কাছ থেকে 20,000 টাকার কাটমানি নিয়েছে তার সাথে আমার লড়াই। তার ওই 20,000 টাকা আমি বার করবো, ওই গরিব মাকে আবার 20,000 টাকা তুলে দেবো বার করে, এই লড়াইটা আমি লড়বো। আমার সাথ দেবেন তো আপনারা? এই লড়াইটা লড়বো আমি। কেউ তৃণমূলের হয়ে এজেন্ট বসেছে বলে তার বিরুদ্ধে আমি লড়তে যাবো না, তার ভালো লাগাছে বসেছে। কি বলছি বুঝতে পারছেন? এই কাটমানি রাস্তাতে কাটমানি খাচ্ছে, এ করছে, এইগুলো বার করবে, এই লড়াই আমি চালাবো। আপনাদের সাথ আমি চাই, রাজি আছে? আর এর মধ্যে যদি কেউ শস্যের মধ্যে ভূত ঢুকে যায়, সে খুঁজে বার করাটাও আপনাকে আমার দায়িত্ব। কারণ গাঁটের টাকা খরচ করে ভাই আমরা পার্টি করেছি, বন্দুকের সামনে দাঁড়িয়ে আমরা লড়াই করেছি। পঞ্চায়েত নির্বাচনে আমার 3টে ভাই শহীদ হয়েছে, আমার ভাইয়ের একটা পা এখনো কাটা আছে। এত আত্মত্যাগ, জেল খাটিয়েছে আমাদেরকে, পুলিশের তাড়া কাটিয়ে আমরা মাঠে শুতে গিয়েছি, বৃষ্টিতে পানি হয়েছে সেইখানে মানে ঘুমাবার জায়গায় দাঁড়িয়ে সারা রাত কাটিয়েছি আমরা, কাটাইনি? আমার এখনো 3টে ভাই জেলে আছে। তাহলে আমরা এত কষ্ট করার পর একটা সুদিন ফিরছি, তো আপনারা ভাবলেন কি করে যে নেপাই মারে দই করে দেবো তো ছেড়ে দেবে আব্বাস সিদ্দিকী? এটুকু বলছে। অনেকে প্রশ্ন করছে ভাই যা লেখালেখি করছে, আমি জান তারা এখন আমাকে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী তারা এখনো চিনতে পারেনি, তারা এখনো চিনতে পারেনি যে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীটা কেমন। আপনারা বলুন 5 বছরে অনেক এখানে এসেছেন, সার্টিফিকেট নিয়ে গেছেন, এমনও ঘটনা আছে বাড়িতে সার্টিফিকেট পৌঁছে দিইনি আমরা। বলতে পারবে কেউ 1 টাকা নিয়েছি? আমি এখন বলছি আপনাদের, জিতেছি 4 তারিখ, 5 তারিখে আমার কাছে ফোন গেছে, 6 তারিখে আমার কাছে ফোন গেছে, একদিন পরে ফোন গেছে আমার কাছে কোন কোম্পানি থেকে 2 কোটি টাকা দেবে বলছে আমাকে, 2 কোটি টাকা। বুঝতে পারছেন না, ম্যানেজ করার জন্য। কিন্তু আমি আপনাদের বলে যাই, আমি ভাঙড় থেকে 2 পয়সা নিয়ে যাওয়ার জন্য আসিনি। 1,37,00,000 টাকা বাড়ি থেকে নিয়ে এসে আমি আমার কোটা পূরণ করেছি সেই ছেলে। সুতরাং আমাকে টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। 10 লাখ 20 লাখ দেবে, আইএসএফ এর ঝান্ডা ধরে নেবে, কেউ মনে করবেন না আপনারা। আমার বুথ কমিটি আছে, অঞ্চল নেতৃত্বরা আছে, তাদের পরামর্শ ছাড়া কেউ আইএসএফ এ এন্ট্রি করতে পারবে না। শুধু আশঙ্কিত হবেন না, এটা আমার রুজি রুটির জায়গা নয় যে রাজনীতি না করলে আমার সংসার চলবে না, বরঞ্চ রাজনীতিতে এসে আমার লসে রান করছি। কিন্তু দৃষ্টান্ত তৈরি হয়েছে। আজকে বিধানসভায় গিয়েছিলাম, বিধানসভায় এমন কোন স্টাফ নাই দেখে আমাকে শুভেচ্ছা জানায়নি, কিন্তু তারা বলছে ভাইজান, ভাইজান বলেই বেশিরভাগ ডাকে, ওখানেও ডাকা ভাইজান বলে। যখন আপনি হেরে যাচ্ছিলেন, মানে 10,000 যখন পিছিয়ে, 5,000 পিছিয়ে, আমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছিল, এই একটা এত ভালো লোক হেরে যাচ্ছে। তাহলে সবাই আমার প্রতি নজর রাখে, কাদের জন্য? আপনাদের জন্য, যে আপনারা আমাকে প্ল্যাটফর্ম দিয়েছিলেন বলেই তো।
তাহলে আজকে ভাঙড়ের মানুষ একটা সুষ্ঠু সমাজ চাইছে, ভাঙড়ের মানুষ একটু খেটে খাওয়া মানুষ, যাতে তাদের উপরে জোর জুলুম না হয়, এটা চান তো? তো এটাই আমরা প্রতিষ্ঠিত করব। নিশ্চিন্তে আপনারা থাকবেন, আপনাদের সাথে কারোর সাথে অন্যায় হবে না। এই অন্যায় দেখার দায়িত্ব আমাদের বুথের নেতৃত্বরা, দেখার দায়িত্ব হচ্ছে আপনার অঞ্চল নেতৃত্বরা, তারপরে তো আমি আছি, ওরা ফেল করলে আমি আছি। আর আপনারা জানেন সরাসরি আমাকে ফোন করলে হয়। এবার ধরুন আমি এখন কথা বলছি, আমাকে কেউ ফোন করলো, তাহলে আমার পরিবর্তে কেউ তো ফোনটা তুলবে। যে নওশাদ ভাইজানের সাথে সব কথা যদি বলতে চান, সম্ভব হবে কি আপনারা বলুন? হ্যাঁ, আপনাদের যেই সমস্যা নিয়ে ফোন করেছেন সেটা সমাধান হচ্ছে কি হচ্ছে না সেটা প্রশ্ন করবে। এতক্ষণ কথা বলছি, ফোন আসে নাকি? ঢুকছে তো ফোন, আমার যাই ফোন ধরে সে ফোন ধরছে, কি হচ্ছে না হচ্ছে সামলাচ্ছে, আমার কাছে ইনফরমেশন দেবে, সেগুলো সমাধান করবে। আমার কাছে খবর এসেছিল, এই আসতে দেখলাম একজন বললো না এই কাজ দোকানে তালা মেরে দিয়েছে। আমি বললাম অফিসে আসো, তিনি বলছে না ভয় লাগছে। আমি বলেছি আপনি অফিসে আসেন, দেখবো কে কি করে আপনার। হয়তো মনে হয় সে তৃণমূলের লোক, সে এখন এমএলএ এর অফিসে আসবে, কেউ তার সাথে খারাপ আচরণ করতে পারবে না। আমি তো নির্দ্বিধায় বলে এসছি, আমি তো জানি আমার মাঝে এটা আমার আইএসএফ এর ভাইদেরকে, ভালোবাসার মানুষদেরকে, যে ভাইজানের কাছে যে কেউ আসতে পারে। আমি কি কাউকে বললাম তাই ফোন করে যে ওই লোকটা আসবে, ওকে ছেড়ে দে? কেউকে বলেছি কি ভাই বলতে পারবে কেউ মাঝেরাটে? কিন্তু আমার এই কনফিডেন্স আছে আমার মাঝেরাটের লোকের প্রতি, ভাঙড়ের মানুষের প্রতি। সে আসবে, তার সমস্যা বলবে, সমাধান হবে। সমাধান তো হবেই প্রত্যেকটা জিনিসে। সুতরাং আমাদের এতটুকুই মনে রাখতে হবে যে সৃষ্টিকর্তা আমাদের কাছে একটা বড় একটা সুযোগ দিয়েছে। ভাঙড়কে যে 20-30 বছর ধরে ভাঙড় মানে মারামারি, ভাঙড় মানে হানাহানি, ভাঙড় মানে খুনোখুনি, ভাঙড় মানে খারাপ জায়গা, তার পরিবর্তনে তা আমরা কি চাইবো না? ভাঙড় মানে শিক্ষা, ভাঙড় মানে শান্তি, ভাঙড় মানে সম্প্রীতি, ভাঙড় মানে ঐক্য, ভাঙড় মানে একটা আলাদা পারসেপশন, ভাঙড় মানে একটা মডেল, ভাঙড়কে ফলো করুক, এটা আমরা দেখাতে চাইবো না? যদি আমরা দেখাতে চাই, দুটো জিনিস আমাদেরকে করতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস আমাদেরকে করতে হবে ভাঙড়ের মানুষের স্বার্থে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই হবে যে ভাঙড়ের ডেভেলপমেন্ট। যেদিন ভোটে জেতার পরে আমার এখানে পরের দিন এখানে আসার কথা ছিল না, কিন্তু আপনার এখানে কিছু মানুষজন বেলা 4 তারিখ বেলা 4টের পরে তৃণমূল থেকে আইএসএফ হয়ে গেছে। 4 তারিখ বেলা 4টের পরে নতুন আইএসএফ তৈরি হয়েছে। সেই ব্যাটাগুলো আমাদের ভালো মানুষদের মাথায় বিষ ঢুকিয়ে হিংসা করেছে। ভাইজান আমাকে তাড়া দিয়ে পাঠিয়েছে। তারপরের দিন আমি আসলাম না, আমার রেস্টের দরকার ছিল। আপনারা দেখেছেন আমি কিভাবে সারা রাজ্যে চষেছি। আরে একটা দূরে আরেকটু প্রোগ্রাম আমার ছিল, পার্সোনাল প্রোগ্রাম, সেটা বাতিল করে এসেছি। কেন? আমাকে পাঠিয়ে যা, তুই যে দেখ, তুই ওখানকার এমএলএ কি করছে দেখ। আমি যতটুকু খোঁজ নিলাম, পারিবারিক অশান্তি আইএসএফ কে সামনে রেখে সেটা হচ্ছে অন্যায়। আমি একটা কথা বলে দিয়েছি, আমাকে বলছে ভাই বিচার করে দেন। আমি বিচার আমি করতে পারবো না, তবে এতটুকু কথা বলতে পারি যে আইএসএফ এর ঝান্ডা লাগিয়ে তোমার জমি কেউ দখল করবে না। আমি করতেও দেবো না ভাই, আমি করতে দেবো না। রাজি আছেন তো? আমার সাথ দেবেন? পারিবারিক অশান্তি আছে, চলে যাও, কোর্টে যাও, প্রশাসন আছে, কাগজপত্র দেখবে, যার যেটা সেটা বুঝিয়ে দেবে। এতদিন তৃণমূল দখল করে রেখেছিল বলে তুমি এবার আইএসএফ এর ঝান্ডা লাগিয়ে দখল করলে, ওই দখল আমি করতে দেবো না। কাগজে যার হবে তার হবে। কাগজ আমি ভাই কত ক্ষমতা নেই আমার কাগজ চেক করার, প্রশাসন আছে। হ্যাঁ, আমাদের ছেলেরা সেখানে সহযোগিতা করে দিতে পারে। চলো প্রশাসনের কাছে বসে দুটো কাগজ চেক করলাম। এই পারিবারিক অশান্তি 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে আমাকে এসে বলছে একজন যে আমাদেরকে বলেছে ঘর থেকে বেরিয়ে যেতে, ঘর দখল করবে। আমি অবাক যে আইএসএফ এর ছেলেরা কথা বলবে। আমি ভাই কে বলেছে? অমুকের নাম একটা বললো। আমি কেন, কি ব্যাপার? যেই নাম বলে তাই বুঝতে পেরেছি। আচ্ছা, বলেছে কি আইএসএফ এর ঝান্ডা লাগিয়ে তোমার ঘর দখল করবে? না, আমার মামা হয়। ওর মামা ভাগনাকে বলছে বেরিয়ে যা, দখল করে দেবো। ওটা নাকি আইএসএফ এর দোষ হয়ে গেল। বুঝতে পারছি ব্যাপারটা? আইএসএফ কে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। যারা আমরা 5 বছর ধরে মার খেয়ে, কেস খেয়ে, মাঠে রাত্রিরে জেগে থেকে দলটা করেছি, তাদের নামে এই রিপোর্ট দেখাতে পারবে না যে কারো সাথে অন্যায় করছে। 4 তারিখ বেলা 4টের পর থেকে যেই লিড 15,000 হতে পার হয়ে গেল, তখন আবার আইএসএফ তৈরি হয়েছে।
এসব তৈরি হয়ে তখন কি হচ্ছে, এবার আপনাদের একটু কথা বলে যায়, একটা কথা বলে যায়, আমার বুথ কি বললাম, কি আসবে, কি ঢুকবে, কি বেরোবে, নির্ভর কারা করবে, কাদের উপরে করবে, সর্বপ্রথম আমাদের বুথের নেতৃত্বদের উপর করবে। ওরা আমাদেরকে সার্টিফিকেট দেবে তার সম্পর্কে সার্টিফিকেট দেবে, তাদের মতামত দেবে, তার উপরে আমরা আলোচনা করব। এইটা আমরা করব, নিশ্চিন্তে থাকুন। আর ভাঙড়ে আমি অশান্তি হতে দেবো না। কে তৃণমূল, কে সিপিএম, কে আইএসএফ, কে বিজেপি, কে কংগ্রেস, ভাঙড়ে এটা নাই। ভাঙড়ে সবাই ভাঙড়ের মানুষ। আর একটা বিচার হবে, কি বিচারটা বলুন তো? একটা তো মামলা চলছে, আর একটা বলেছিলাম আমরা রাজ্জাক খান খুনের বিচার আমি করবো। আপনাদের কথা দিচ্ছি, ওই মামলা আমি দেখবো আগামী দিনে। রাজ্জাক খা ভাঙড়ের ভোটার, হতে পারে তৃণমূলের নেতা, তাহলে একটা মানুষকে খুন করে দেবে? হ্যাঁ, খুন করে আইসেফকে নামে চাপে দোষ চাপাবে, এক দিলে দুটো পাখি মারবে? ওটা বন্ধ করো। তাহলে আগামী দিনে ভাঙড়ে এই কোনা করে রাজনীতি হবে না। যার ভালো লাগবে দেবে, যাকে ভালো লাগবে ভোট দেবে। শান্তিপূর্ণ ভোট হয়েছে তো বলেছিলাম। এবার 1,26,555 জন আমাকে দিয়েছে, 94,000 মানুষ টিএমসি কে দিয়েছে, 30,000 মানুষ বিজেপি কে দিয়েছে। যার মতামত যেটা লেগেছে দিয়েছে।